আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি, এই যে এইখানে একটি সংখ্যা 156.12 বেজ 8, এটা হচ্ছে 8 যেহেতু বেজ অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করব, তাই না? তো এখানে একটি বিষয় বলে রাখি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। তাহলে সহজ পদ্ধতি আছে একটি, সেটি হচ্ছে প্রথমে এই অক্টাল সংখ্যাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 3 বিট করে বাইনারি মান বসিয়ে তারপর সেই বাইনারি মানকে আবার 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল মান পাবো। পূর্বের দুইটা ক্লাসে এরকম দেখিয়েছি। যাই হোক, আমি এখন এখানে লিখি, এই যে 156.12 এটা যা আছে এখানে লিখলাম, কিন্তু একটু ফাঁকা করে লিখলাম, কারণ প্রতিটি সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখতে হবে। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তা 3 বিট করে বাইনারি মান লিখব। আচ্ছা, 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এখানে রাফ করে নিয়ে একটু, এই যে 421 এই কোড ধরে করতে পারি। এই কোড ধরে যদি 1-এর মান বের করতে চাই, তো 1 সরাসরি এখানে আছে। 1 কোথায় আছে? সবার শেষে আছে। তাহলে শুধু 1 হলেই হয়, আর দুইটার মান যদি 0 হয় তাও যোগ করে 1 হয়। সেজন্য 1 সংখ্যাটা যদি সরাসরি থাকে, 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকি দুটো 0 হবে। 1 যেখানে শেষে আছে তাই শেষে 1 হলো, বাকি দুটো 0 হলো। এবার 5-এর মান কত হবে? 5 কিন্তু এখানে নাই, না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 5। 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1, 2-এর কাছে 0 হবে। 2 যেখানে আছে সেখানে 0 হবে, কারণ 2 যোগ করার দরকার নেই, 2-এর মান 0 হলেও হবে। আচ্ছা, 6-এর মান কত হবে? প্রথম দুইটা যোগ করে 6, 4 আর 2, সেজন্য প্রথম দুইটা 1 আর শেষেরটা 0 হবে। এবার এখানে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। এই 3টার মান পেলাম। এই 1-এর মান কত হবে? এটা হবে 1-এর মান, তাই না? 1-এর নিচে 1, বাকি দুটো 0। 2-এর মান কত হবে? 2 কিন্তু সরাসরি আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকি দুটো 0। 2 মাঝে আছে, তাই 2-এর নিচে 1, বাকি দুটো 0। এই তো পেলাম বাইনারি। আমাদের করতে বলেছে হেক্সাডেসিমেল, করলাম কিন্তু বাইনারি। কারণটা কি? কারণ এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না। প্রথমে আমরা বাইনারি মান নির্ণয় করলাম, এই বাইনারি হতে আমরা এখন হেক্সাডেসিমেল করব। মাঝখানের এই লেখাটা লিখলেও হয়, না লিখলেও হয়, লেখা উত্তম। আমি লিখলাম উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ, মানে কি এই বাইনারি হতে এখন আমরা হেক্সাডেসিমেল করব। এখানে একটি বিষয় বলে রাখি, হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড। 4 বিটের কোড, যেহেতু হেক্সাডেসিমেল 4 বিটের কোড, সেজন্য এই প্রত্যেকটা এদিকে এবং ওদিকে 4টা বিটে ভাগ করব আলাদা আলাদা করে। এদিকে ভাগ করব, ওদিকে ভাগ করব। ভালো করে লক্ষ্য করি। প্রথমে পয়েন্ট যেখানে আছে পয়েন্ট রেখে দিলাম, পয়েন্টটা আমরা এখানে রেখে দিলাম পয়েন্টের নিচে। এদিকে ভাগ করতে করতে আসবো পয়েন্টের এদিকে, আর ওদিকে ভাগ করতে করতে যাব। প্রথমে এই দিকে ভাগ করব, 1 2 3 4, এই 4টা, 3টা 1 0 এই পর্যন্ত হয়েছে। এরপরে 1 2 3 4, এই 4টা। তারপরে একটা 0 থাকে, 0 লিখলেও হয়, না লিখলেও হয়। আবার লক্ষ্য করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা বিট ছিল। 9টা বিটের মধ্যে 4টা 8টা ভাগ করেছি, একটা 0 বাকি আছে, এখানে লিখলাম। 0 না লিখলে হতো, 0 দাম নেই, তারপরেও নিয়ম রক্ষার্থে লিখলাম। কারণ 0-র বাম পাশে আরও 2-3টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিতে পারি। এখন 0 না লিখলেও হতো, কেন? 0-এর বামের দাম নেই, সেজন্য। এখন আমি লিখেছি, কারণ এখানে যদি 1 থাকতো তাহলে কি করতাম? এখানে 1 লিখে বাকি 3টে 0 নিতাম। এই নিয়মটা বোঝানোর জন্য মূলত এখানে আমি এটা লিখেছি, এটুকু না লিখলেও হতো। এদিক হলো, এবার ওদিকে যাই। এখন ওদিকে কিন্তু এদিক থেকে ভাগ হবে না, ওদিকে এদিক থেকে ভাগ হবে। যে তীর চিহ্ন আমি এদিকে ভাগ করতে করতে এসেছি, এবার ওদিকে ভাগ করতে করতে যাব পয়েন্টের কাছাকাছি থেকে। 1 2 3 4, এই 4টা এই পর্যন্ত হয়েছে। 4 1 2 3 4, এই 10 বাকি থাকে। এখন 10-এ কিন্তু 3 বিট 4 বিট হয় না, তাহলে ওর পাশে আরও 2টা 0 নিতে হবে। এখন 0টা কোন দিকে নিব? এদিকে না ওদিকে? যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের পরে ওদিকে 0 নেওয়া যাবে, পয়েন্টের পরে শেষে 0 নেওয়া যাবে। অর্থাৎ পয়েন্টের পরে একটা সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যা সর্বডানে 0 নেওয়া যায়, মানের পরিবর্তন হয় না। আর পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত 0 নিলে মানের পরিবর্তন হয় না, এটা খেয়াল রাখবো। এবার এগুলোর সমকক্ষ এখানে হেক্সাডেসিমেল মান লিখব। এখন হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমি যেমন এইখানে এই কোডের হেল্প নিয়ে এগুলো লিখলাম।
অনুরূপভাবে আমরা 4 বিট বের করার জন্য আরেকটা কোডের হেল্প নিতে পারি। সেটি হচ্ছে 3 বিট বের করার জন্য এখানে যেমন লিখেছি 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। আর যদি 4 বিট হতো তাহলে 4-এর দ্বিগুণ 8 হতো। এখানে 8 ধরে 4 বিট হবে। আচ্ছা আমি একটু এখানে লিখে নিই। এই যে লিখে দিলাম, এটা ছিল 421, এটা হচ্ছে 8421। এই 8421 মান ধরে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার 0 থেকে F পর্যন্ত প্রতিটি 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে পারবো। এখন এইটার বেস ধরে যদি এইটার মান নির্ণয় করতে চাই, তো 4টা শূন্যর মানে একটা শূন্য, হেক্সাডেসিমালে একটা শূন্য সমান বাইনারিতে 4 বিট বাইনারিতে 4টা শূন্য, অথবা এই 4টার মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য হয়, তো একটা শূন্য লিখেছি। এবার এইখানে মাঝখানে 2টা 1, এটা যদি এটার সাথে মিলায়, মাঝখানে 2টা 1 মানে কি 4 যেখানে সেখানে 1, 2 যেখানে সেখানে 1, 4 আর 2 যোগ করে 6 হবে, 6 লিখব। মাঝের 2টা যোগ যেখানে যেখানে 1 আছে। এখানে আবার প্রথম 3টা 1, প্রথম 3টা 1 মানে কি এই 8-এর স্থলে 1, 4-এর স্থলে 1, 2-এর স্থলে 1, তা প্রথম 3টা যোগ করে 8 আর 4 12 আর 2 14 হবে, 14 14 লিখব। কিন্তু 14-র পরিবর্তে লিখতে পারি, কারণ 14 হচ্ছে ডেসিমেল ভ্যালু বা দশমিক সংখ্যা, 14 এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে তাই আমরা 14-এর পরিবর্তে লিখেছি। এই 3টা যোগ করে 14 হচ্ছিল। এবার এইখানে যায়, আচ্ছা পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্টটা আমি রেখে দিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট থেকে গেল। এবার এইটা যদি এটার সাথে মিলাই, তো একটা 1 যদি থাকে, যেখানে 1 থাকবে ওই সংখ্যাটা হবে। যেমন এই একটা এইখানে, তার মানে 2 যেখানে সেখানে 1, তাই 2 বসবে। এখানেও একটা 1 প্রথমে, 8-এর স্থলে 1, তাই 8 বসবে। একটা 1 যদি সবার শেষে থাকতো তাহলে 1 লিখতাম, তাই না? আচ্ছা, আমরা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে গেছি। উত্তর লেখার সময় বামের শূন্যের কোনো মূল্য নাই, তো এটা বাদ দিয়ে এইটুকু উত্তর হবে। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। উত্তর ব্র্যাকেট দিব যে 6E.28, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব। এটা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।